ওয়াচ মানেও দেখা, নোটিশকে আমরা ক্লাসের মাধ্যমে ভালোভাবে দেখে নিই। আচ্ছা, সি মানেও দেখা, ওয়াচ মানেও দেখা, নোটিস মানেও দেখা, লুক মানেও দেখা, অবজার্ভ মানেও দেখা, আর এখানে গ্লান্স মানেও দেখা, তার সঙ্গে স্টেয়ার মানেও দেখা। এই সবগুলোর মানেই তো দেখা। তাহলে সবগুলোই কি এক? কোন ক্ষেত্রে কোন জিনিসটা ইউজ করব? তো চলো আজকে আমরা ক্লাসের মাধ্যমে ভালোভাবে দেখে নিই। সবার প্রথমে বলবো, ভিডিওটা দারুণ রকম ভাবে শেয়ার করো, কারণ শেয়ার করলে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা মাইনাস হয়ে যাবে না, বরং 10-12 জন ছাত্রছাত্রী শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। আর যারা আমার কাছে অ্যাডমিশন নিতে চাও, যারা ক্লাস করতে চাও, যারা শূন্য থেকে গ্রামার, রাইটিং এবং স্পোকেন ইংলিশ শিখতে চাও, হাতে ধরে ধরে শিখতে চাও, তারা আমাদের নিচে নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। কল করো না, কারণ কলে আমি সারাদিনে প্রচুর কল ঢোকে, সমস্ত কলের অ্যান্সার দেওয়া সম্ভব হয় না। হোয়াটসঅ্যাপ করো, আমি নিশ্চয়ই অন্তত রাতেও যদি হয় তাও আমি তোমাকে সময় করে নিশ্চয়ই রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? তো জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। নতুন কোর্সের বিষয়ে আমি ডিটেলস ওখানে বলে দেবো। তো সি মানে কি? সি মানে হচ্ছে অ্যাকচুয়ালি চোখ যখন আমাদের খোলা থাকে, মানে স্বাভাবিকভাবে যখন আমরা কোনো কিছুকে দেখি, তখন সেক্ষেত্রে আমরা সি বলবো। সামনে যেমন তুমি পেনটা দেখতে পাচ্ছ, তাহলে পেনটা তুমি কি করছো? সি মানে স্বাভাবিকভাবে যখন তুমি কোনো কিছু দেখছো, এটা আমাদের স্বাভাবিক একটা প্রবৃত্তি বলতে গেলে। এখানে কোনো এফোর্ট বা প্রচেষ্টার কিন্তু প্রয়োজন পড়ে না। তাহলে আমি এখানে লিখেছি নো এফোর্ট। যেমন ধরো আকাশে আমরা পাখিদের উঠতে দেখি, তাহলে আই সি বার্ডস, মানে আমি দেখি পাখিদের। ফ্লাইং ইন দ্য স্কাই, মানে আকাশে কি করছে বলো, পাখিরা উঠছে, সেটা আমি দেখি। নেক্সট হচ্ছে ওয়াচ। কোথায় ওয়াচ হয়? ওয়াচ মানে দেখা, ওয়াচ মানে হচ্ছে ফোকাস, মানে আমরা আমাদের চোখ যখন কোনো একটা দিকে নির্দিষ্ট করে পড়ছে, যখন সেই জিনিস সম্পর্কে আমরা দেখছি, তখন সেটাকে বলা হয় ওয়াচ, মানে এটা ফোকাস থাকবে। যেমন তুমি আমার ভিডিওটা দেখছো, তা তুমি আমার ভিডিওটা কি করছো? সি কিন্তু করছো না, তুমি আমার ভিডিওটা ওয়াচ করছো। ওয়াচ মানে কি? অনেকক্ষণ ধরে দেখছো ভিডিওটা, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে ওয়াচ বলা হয়। ফেসবুক লাইভ কি করে? মানুষ ওয়াচ করে, ঠিক আছে? লাইভ কি হয়? ওয়াচিং হয়, এতজন ওয়াচিং আর ততজন ওয়াচিং, ঠিক আছে? এই হচ্ছে গল্প। তাহলে অনেকক্ষণ ধরে কোনো কিছু দেখলে সেক্ষেত্রে ওয়াচ বলি। এখানে একটা অ্যাটেনশন থাকে, একটা মনোযোগ কিন্তু তোমার থাকবেই থাকবে, এক্ষেত্রে আমরা ওয়াচ বলবো। তাহলে এখানে একটা ডিউরেশন থাকবে, 1 ঘন্টা ধরে দেখা বা 2 ঘন্টা ধরে দেখা বা 5 ঘন্টা। তুমি সিনেমা দেখতে গেছো, ঠিক আছে, বা ক্রিকেট ম্যাচ দেখতে গেছো, তাহলে সেক্ষেত্রে ওয়াচ হবে, কিন্তু সি হবে না কিন্তু। হ্যাঁ, তাহলে উই ওয়াচ মানে আমরা দেখেছিলাম দ্য ক্রিকেট ম্যাচ বলতে পারি, বা দ্য মুভি বলতে পারি। তাহলে উই ওয়াচ দ্য মুভি বা উই ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ, এটা আমরা বলতে পারি। ওয়াচ দ্য কার্টুন এটা বলতে পারি, ওয়াচিং দ্য কার্টুন এটা বলতে পারি। টেন্সের উপর ডিপেন্ড করছে। ধরো এবার সবগুলো শিখতে গেলে তোমাকে অ্যাডমিশন নিতে হবে, ক্লাস করতে হবে, ধীরে ধীরে পর স্টেপ বাই স্টেপ প্রসেসে সব শেখাবো। বছরখানেক কন্টিনিউ ক্লাস করতে হবে, তবে তুমি সব বিষয়গুলো ভালোভাবে রপ্ত করতে পারবে। নেক্সট হচ্ছে নোটিস। নোটিস মানে কি? নোটিস মানে হচ্ছে অ্যাওয়ার থাকা। যেমন তুমি একটা প্রোনাউন্সিয়েশন করো, বলো নোটিস, নোটিস, নোটিস। দেখো তোমার মনটা এদিক ওদিক থেকে কি হলো, একটা দিকে একটা কেন্দ্রীভূত হয়ে গেছে না? যেমন তুমি বলছো নোটিস, 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 তার মনটা কি করছে? মনটা এদিক ওদিক চলবন চলবন করছিল, একটা তাহলে হট করে কোনো একটা দিকে চলে যাওয়াকে নোটিস বলা হয়। এটা বলে মোমেন্ট অফ মেন্টাল, কোন একটা মেন্টাল যদি অ্যাওয়ারনেস বা কোন একটা মেন্টাল অ্যাওয়ারনেস যখন একটা মোমেন্ট হয়, তখন সেটা নোটিস। যেমন আই নোটিস হার নিউ হেয়ার কাট, আমি তার নতুন হেয়ার কাট, হেয়ার কাট মানে কি, তার নতুন চুলের কাটিং বা নতুন চুলের স্টাইলটা কি করেছিলাম, আমি নোটিস করেছিলাম। তখন সেটাকে কিন্তু ওয়াচ হচ্ছে না, বুঝতে পেরেছো? তখন সেটাকে নোটিস হচ্ছে। মানে তুমি তার অন্য একরকম হেয়ার কাট দেখতে অভ্যস্ত, এখন দেখলে তার হেয়ার কাটটা চেঞ্জ হয়ে গেছে, এটাকে বলা হয় নোটিস করা, বুঝতে পেরেছো? তারপর স্কুল, কলেজ, অফিসে কি থাকে? নোটিস থাকে না? নোটিস মানে কি? মানে স্কুল ধরো রেগুলার চলছে, এবার নোটিস দেওয়া মানে কি, মানে স্কুল যে রেগুলারিটি ব্রেক হলো, সামার ভ্যাকেশন দেওয়া হলো বা পূজা ভ্যাকেশন দেওয়া হলো, এরকম কিছুটা দেওয়া হলো, সেক্ষেত্রে তুমি এটাকে নোটিস বলা হয়। নেক্সট হচ্ছে লুক। লুক বলতে কি বোঝায়? লুক মানে কি? এই যে আমরা আমাদের চোখ দিয়ে দেখছি, দেখতেই তো হঠাৎ করে চোখটা সরিয়ে দিলে, নিয়ে অন্য একটা দিকে হট করে তোমার মন পড়ে গেল, অন্য একটা দিকে তাকাচ্ছ, এটাকে বলা হয় লুক। একটা সেই গান আছে না ফেসবুকে, ঠিক আছে, ফেসবুকে ইউটিউবে একটা গানে, Hey, look at me. কি Ansley, look at me. Ansley, look at me. তোমা 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 করে একটা গান চলছিল না? এটাই ব্যাপার। মানে তুমি এদিক ওদিক তাকাচ্ছ, অ্যান্সলির দিকে তাকাচ্ছ না, অ্যান্সলি বলছে অ্যান্সলি চল আমার দিকে তাকা, এই হচ্ছে গল্প, এটাকে বলে লুক, ঠিক আছে? এটার মধ্যে একটা ইন্টেনশনাল থাকবে, একটা ইন্টেনশনাল ডাইরেকশন। ইন্টেনশন মানে কি? ইচ্ছা, তোমার ইচ্ছাকৃত ভাবে তুমি কোনো দিকে তাকিয়ে রয়েছো, এটাকে লুক বলা হয়। লুক অ্যাট মি মানে আমার দিকে তাকা, এটাকে বলা হয় লুক। আর নেক্সট অবজার্ভ জিনিসটা কি? এই অবজার্ভ হচ্ছে যারা একটু বিজ্ঞ, যারা একটু শিক্ষা আছে যাদের, তারা কিন্তু এই ওয়াচ বা সি বা নোটিস এগুলো তারা অনেকে করে না, তারা অনেকে অবজার্ভ করে। অবজার্ভ মানে কি? যখন আমরা খুব কেয়ার বা যত্ন নিয়ে, মানে কেয়ারফুল ভাবে, খুব ডিটেইলে যখন কোনো কিছু আমরা দেখি, তখন সেটাকে অবজার্ভ বলে। মানে তুমি একটা মানুষকে দেখছো, সে মানুষটা হাতটাকে তখনই মুখে দিচ্ছে, হাতটাকে তখনই নাকে দিচ্ছে, হাতটাকে তখনই কানে দিচ্ছে, জানবে যে মানুষটা জিভটাকে একটু ঠোঁটে দিচ্ছে, জিভটাকে একটু ঠোঁটটা কি করছে, আমতা আমতা করছে, জানবে যে সে নিশ্চয়ই একটা ঢপের চপ মারছে, ঠিক আছে? এই যে গল্পটা, এটাকে বলে অবজার্ভ। অবজার্ভ মানে কি? মানে
অনেকক্ষণ ধরে পুঙ্খানুপুঙ্খ ভাবে যখন আমরা কোনো কিছু দেখি তখন আমরা সেটাকে অবজার্ভ বলি। এটা ফর্মাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন হচ্ছে দ্য টিচার অবজার্ভ দ্য স্টুডেন্টস, একজন শিক্ষক স্টুডেন্টদের দেখলেই বুঝতে পারে যে কোন স্টুডেন্টটা পড়াশোনা করে কতদূর এগোবে, কোন স্টুডেন্টের পড়াশোনা হবে, কোন স্টুডেন্টের পড়াশোনা হবে না। ঠিক আছে, কে টাইম নষ্ট করবে, কে বগল বাজাবে, কে টিচারকে ঢপ মারবে, এসব টিচার বুঝতে পারে। আমরা এগুলো বহুদিন ধরে পড়াচ্ছি, তোমরা সামনে কোনো একটা মানুষ আছে, সে কি ভাবছে, 2 মিনিট পর কি করতে পারে, 5 দিন পর কি করতে পারে, 10 দিন, সব জানি আমরা এগুলো। কেন জানি? কারণ আমরা অবজারভেশনটা করি, আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, পুঙ্খানুপুঙ্খ ভাবে তার বসা দিয়ে, তার দেখানো দিয়ে, তার তার এই আচরণ দিয়ে আমরা বলে দিতে পারি, একদম বলে দিতে পারি। আমরা কোনো জ্যোতিষী না, আমরা দেখেই বলে দিই যে এই মানুষটা এরকম টাইপের, এই মানুষটা এই স্বভাবের, এভাবে এগোতে পারে বা এই পড়াশোনা হবে না, সেটাও বলে দিই। ঠিক আছে, ওই পর রে মা পিছন পিছন খুঁজাচ্ছে, ওকে দেখে দেখি পড়াশোনা হয়, পড়াশোনা স্বতঃস্ফূর্ত ভাবে হবে, তবেই তার পড়াশোনা হবে। মা বাবা কেন বলবে তোমাকে পড়াশোনা করতে? তুমি কেন পড়াশোনা করবে না? ঠিক আছে, আজকে যে ইংলিশ যদি তুমি ভালোভাবে জানো, তোমার খাওয়া থাকা পড়া মাখা কোনোদিন অভাব হবে? তুমি কিছু না কোনো টিউশন পড়ি ইনকাম করতে পারো, মাস গেলে 30,000 টাকা বাড়িতে বসে বসে। আরে যে ভালো পড়ে তার কাছে লোকে যাবে না, একটা ফেকলুচন্দের কাছে লোকে যাবে? ঠিক আছে, যে মোবাইল খুলে খুলে ডিকশনারি দেখে দেখে পড়ায়, তার কাছে লোক পড়তে যাবে? তোমার মনে হয়? নিশ্চয়ই যাবে না। তুমি ভালোভাবে শিখলে নিশ্চয়ই, সেখানে বলছি শেখো, অ্যাডমিশন নাও, ক্লাস করো, শেখো, সব শিখবে আস্তে আস্তে। তাহলে এটা হচ্ছে অবজার্ভ মানে কি, অনেকক্ষণ ধরে কোনো কিছুকে ভালোভাবে আমরা যখন পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখছি তখন সেটাকে অবজার্ভ। যেমন কারো একটা বাড়িতে যখন তুমি ঢুকছো, বাড়ির বাইরে দেখছো জুতোগুলো, একটা জুতো ওইদিকে, একটা জুতো ওইদিকে, জানবে যে লোকটা বিশৃঙ্খল বটে। এই লোকটার মধ্যে কোনো শৃঙ্খলা বোধ নেই, এই লোকটার মধ্যে কোনো আচরণ নেই, লোকটা সঠিক সময়ে কোনো সঠিক কাজ করে না, জিনিসগুলোকে সঠিক সময় খুঁজেও পায় না, একদম দেখেই বলে দেওয়া হবে। যে জুতো যদি কেউ এক জায়গায় যত্ন করে রাখে, তা জানবে তার গোটা জীবনটা একদম পরিপাটি আছে, সে খুব ভালো। ঠিক আছে, সে জানে যে কোন সময় কোনটা করতে হবে, মানে খুব চ্যাটাং প্যাটাং টাইপের। ঠিক আছে, এই যে অবজার্ভ, এইটাকে বলা হয় অবজার্ভ। নেক্সট হচ্ছে গ্ল্যান্স। গ্ল্যান্স বলতে কি বোঝায়? গ্ল্যান্স মানে হচ্ছে কুইক বা সাডেন লুক। হঠাৎ করে কোন একটা মানুষের দিকে কিছুক্ষণ যদি তুমি তাকিয়ে থাকো, সেক্ষেত্রে গ্ল্যান্স বলে। মানে খুব কম সময় ধরে আমরা তাকাবো, সেটাকে আমরা গ্ল্যান্স বলি। যেমন যে লেখা রয়েছে গ্ল্যান্স অ্যাট দ্য ক্লক, মানে একদিকে, মানে জাস্ট কিছুক্ষণ ধরে, মানে একটু কিছুক্ষণ সময় ধরে তুমি কারোর দিকে তাকালে সেটাকে তুমি চোখ বন্ধ করে বলবে কি? গ্ল্যান্স বলবে। ঠিক আছে, গ্ল্যান্স মানে হচ্ছে ভেরি শর্ট, খুবই ছোট সময় ধরে যদি কারোর দিকে তাকানো হয়। স্টেয়ার মানে কি? স্টেয়ার মানে হচ্ছে অনেকক্ষণ ধরে, লম্বা সময় ধরে ফিক্স, একদম যেদিকে তাকাচ্ছি সেই দিকে তাকিয়ে থাকা, অপলকে তাকিয়ে থাকা, মানে চোখের পলক পড়বে না, চোখের পাতা এরকম হবে না। সেরকম যদি ইন্টেনশন নিয়ে কোন একটা কাজ করার উদ্দেশ্য নিয়ে যদি কারোর দিকে তাকিয়ে থাকো, সেক্ষেত্রে স্টেয়ার বলা হয়। তাহলে আমি বলতে পারি হোয়াই আর ইউ স্টেয়ারিং অ্যাট মি, মানে তুমি কেন আমার দিকে এক পলকে তাকিয়ে আসো? উদ্দেশ্য কি তোমার? কেন তাকিয়ে আছো? এটাকে স্টেয়ার বলা হয়। তাহলে সবের মানেই কিন্তু, সি মানেও কিন্তু দেখা, ওয়াচ মানেও দেখা, নোটিস মানেও দেখা, লুক মানেও দেখা, অবজার্ভ মানেও দেখা, গ্লান্স মানেও দেখা, স্টেয়ার মানেও দেখা। কিন্তু এটা এক একটা জিনিস, এক একটা ওয়ার্ড, এক একটা ক্ষেত্রে আমরা ইউজ করব। আচ্ছা, এখনো ভিডিও শেয়ার করনি, দারুণ রকম ভাবে ভিডিওটা শেয়ার করে দাও। যারা এখন আমাকে ফলো করনি, ফটাফট ফলো করে নাও। এরকম ভিডিও আমি সবার প্রথম এনে থাকি। গ্রুপে গ্রুপে বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা, সবাই এইগুলো জানেই না। একটু জানাও, মানুষকে একটু উপকার করো, দেখো মনে আনন্দ পাবে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওই।